গত ৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে আরও কিছু সময় প্রয়োজন। আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর মন্তব্য করে তিনি বলেন, বিষয়টি সরকার আমলে নিচ্ছে না। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে এসব কথা জানান তারা। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে ছিল ব্যস্ততা। অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী। এ সময় গত ৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র ৬ মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, অনুমান নির্ভর প্রতিবেদনের ওপর সরকার নির্ভর করতে পারে না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। অর্থমন্ত্রী জানান, আলোচনা পর্যালোচনা শেষে চলতি বছরই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো। এবছরের মধ্যে হবে, সবই হবে। পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।